ওকে, এখন থেকে লেকচার দিব, ভিডিওটা নতুন করে নিছি, তাহলে আপনাদের গার্বেজ কম হবে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, স্ক্রিনে আমি শেয়ার করছি, দেখেন তো আপনারা পাচ্ছেন? ইয়েস অর নো লিখেন তো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, কেউ না পাইলে নো লিখেন। ওকে, লাস্ট ক্লাসে আমরা ছিলাম হাইট শো। ওকে, এখন আজকের ক্লাসে ওই কোড থেকে শুরু করবো না নতুন কোড নিব? কেউ একজন বলেন, নিউ কোড নিয়ে শুরু করব না আগের কোডগুলোই ডিসপ্লে হাইড করতে পারবেন? আমি নতুন জাস্ট ওইগুলো একটা এরিয়া নিয়ে দেখাইলে আপনারা চেকবক্স, সরি, রেজিস্ট্রেশন ফর্ম যে কোনো কিছু দেখাইতে পারবে। স্যার পারবো এটা। তাহলে আর নতুন গার্বেজ কোড মানে না নিয়ে আমি জাস্ট নতুন একটা ফিল্ড নিয়ে ওইটারে কাজ করি। ওকে, তাহলে প্রতিদিনের মতো একটা ফোল্ডার নেন সবাই। আমি আপনারটা বেস 3 নামে দিচ্ছি, বেস 3। ওকে, তাহলে ওই ফোল্ডার বেস 3-তে কেন ওপেন করছি? বেস 3-তে দুটো ফোল্ডার, hello ডট জেএস, hello ডট সিএসএস, এইচটিএমএল, আর একটা জিকিরি, hello ডট এইচটিএমএল, hello ডট জেএস। কোনগুলো মিট করে? ওকে, ধন্যবাদ। কি যেন করব? ওকে, hello ডট জেএস, hello ডট জেকিউরি, আমি 3টা ফাইল নিচ্ছি। hello jQuery, QUERY, hello jQuery ডট জেএস। তিনটা ফাইলকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করি। সাবলাইন টেক্সট, একটা ফাইলকে আমরা সাবলাইন টেক্সট বলা হবে। jQuery আমি সিডিএন দিব না ডাইরেক্ট নেব? jQuery, jQuery.com, jQuery ডাউনলোড, তারপরে কম্প্রেস এন্ড প্রোডাকশন 5.1। এই কোডটা টোটাল কন্ট্রোলে কন্ট্রোল সি আমি কপি দিয়া রাখবো কোথায়? হ্যালো jQuery-তে, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, সেভ। ওকে, এবার তাহলে লিংক দিয়ে দিই সবাইকে, কন্ট্রোল ডি, কন্ট্রোল বি। এই যে দেখেন jQuery এখান থেকে আমি নিচ্ছি। আপনাদের আগের ক্লাসটা যদি থাকে, কপি থাকে, তাহলে ওইটা দেওয়া হবে। ঠিক আছে?
লিংকটা একটু ফেসবুক হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিন। আগের লিঙ্ক কি ওইখান থেকে করে দিও। ঠিক আছে, গত দিচ্ছি। ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো। ওকে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি আপনার ওই 32টা, সরি আমার নেটটা স্লো। হুম, দেখেন সবাই পাইছেন কিনা। ওই মাত্র একটা লিঙ্ক দিছি জিকিউরির। ওকে, তাহলে এটা নিলাম, নিয়ে জাস্ট আমি হ্যালো জিকিউরিতে সেভ করে রাখলাম। তার HTML ফাইলে আছে HTML5 ট্যাব। এখানে আমি অতিরিক্ত কোড রাখবো না, আমি জাস্ট দুইটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে বডিতেই নেই। SCRIPT স্ক্রিপ্ট ট্যাব, প্রথমটা SRC সোর্সে দিব হ্যালো জিকিউরি, আরেকটা আমি ডুপ্লিকেট করি Ctrl+Shift+D, এটা সোর্সে দিব হ্যালো জিকিউরি, একটা hello.js একটা hello.jQuery। হ্যাঁ, এতটুকু যদি ঠিক থাকে আমি এই লাইনটা jQueryর পরে দিচ্ছি। Ctrl+X Ctrl+V, সেভ। ওকে, তাহলে এখানে আমি অ্যালার্ট দিই, ALERT অ্যালার্ট হ্যালো। আর jQuery কাজ করছে কিনা আমি এখানে কয়েকটা বাটন নেই, BU ইলিয়াস ভাই, আপনি এত দ্রুত ওই ডুপ্লিকেট করেন কোন বাটন দিয়ে, এই জিনিসটা আমি বুঝি না। Ctrl+Shift+D, যে কোনো লাইনের উপর কোডটা রেখে Ctrl+Shift+D দিচ্ছি, সবাই দিচ্ছি, একটু ওয়েট করেন। Ctrl+Shift+D। CTRL Ctrl, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন তো, এটা লাস্ট ক্লাসেরই কোর্স ছিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত। বাকিরা যদি হয়ে থাকে ইয়েস চাপেন। রাশেদুল যেহেতু করতে পারতেছেন না, ইয়েস চাপেন, তাহলে বুঝতে পারবো যে আপনার প্রবলেম নাই আর কি। হ্যাঁ, এই পর্যন্ত করলে একই সাথে আপনার যে কুয়েরি যে কোডটা কাজ করছে, অ্যালার্ট কোডটা কাজ করছে, তার মানে ওকে। আজকে নতুন টপিক শুরু করবো, এই পর্যন্ত না হইলে কারো নো চাপেন, এটা গত ক্লাসের কোর্স ছিল। ওকে, তাহলে আজকে আমরা শো নিয়ে কাজ করব না। অ্যালার্ট হেলো জেকিউরি, এই জিনিসটা কি ইয়াতে লিখতে হবে, জেকিউরি নিচে লিখতে হবে? আমি তিনটা ইলিয়াস ফাইল ভাই। নিয়েছি। হ্যাঁ, আমি তিনটা ফাইল নিয়েছি, দেখেন। একটা hello.html, আর একটা হ্যাঁ। hello.js, আরেকটা হচ্ছে যে হ্যালো হুম। জেকিউরি। জেকিউরিতে ওই যে যেই জাভাস্ক্রিপ্টের কোডটা সেটা শুধু রাখছি, ওই জেকিউরির যেই লিঙ্কটা দিলাম, ঠিক আছে। এটা তার কোনো কাজ করব না, এটা আমি কাইটা দিচ্ছি। এবার hello.js আমি এই কোডটা আপনাদের দিচ্ছি, এই কোডটা hello.js এ রাখবেন। আর HTML কোডটা শুধু HTML ই, দেখেন। অ্যালার্ট হেলো। হ্যাঁ, আসছে।
জেএস ফাইলের নিচে লিখবো। হ্যাঁ, জেএস ফাইলের ভিতরে লিখবেন hello ডট জেএস। আসাদুজ্জামান ভাই আসলে ইয়েস বললেন, তাহলে বুঝতে পারবো ক্লিয়ার। আর কারো প্রবলেম থাকলে বলেন, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। তাহলে এবার আগে আজকে গত ক্লাসে টগল পর্যন্ত গিয়েছিলাম, নো প্রবলেম। আজকে ফ্যাড। এখন ফ্যাড টপিকসটা কি? ফ্যাড হচ্ছে গিয়ে যে এলিমেন্ট ইন আউট অর ভিজিবল, মানে ফ্যাড ইন ফ্যাড আউট। এটা হচ্ছে গিয়ে দেখতে একটু সুন্দর করে দেখে নি। ও, এটা শো হাইডের মতো একটু সুন্দর করে ইয়া করে, ও ডিসপ্লে করে আছে, দেখাচ্ছি। ফ্যাড ইন ফ্যাড ইন, আচ্ছা তার আগে আপনাদের দেখায় আমরা যে HTML হাইড করলাম, এই যে কোডটা একটু খেয়াল করেন। এটা যে আছে একটা এরিয়া নেই, একটা এরিয়া নেওয়ার জন্য ডিসপ্লে HTML ফাইলের ভিতর বাটন তো আছে, আমি বাটনকে হাইড করব না গত ক্লাসের মতো। একটা রেজিস্ট্রেশন ফর্ম বা কোনো একটা এরিয়া নেই, যেমন ওরা খুব সুন্দর এরিয়া নিয়েছে কালার। ওদের কোডটা আমি দিয়ে দিই, 3টা ডিপ আছে। আচ্ছা আমি HTML ফাইলে নিয়ে নিই, তারপর দিচ্ছি। এটা এসে বাটনের নিচে, ঠিক আছে, কন্ট্রোল বিআর। তাহলে এবার দেখেন সে ডিসপ্লেটা কিরকম হচ্ছে। ওকে, সে ডিফল্ট ডিসপ্লে নান করে রাখছে। হ্যাঁ, ডিসপ্লে নান করা আছে। আপাতত ডিসপ্লে নান না করি, ডিসপ্লে নান, ডিসপ্লে নান, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এস, রিলোড। ওকে, আচ্ছা এই ডিজাইনটা দেখেন সবাইকে দিচ্ছি, দেখেন তো আপনাদের এরকম হয়েছে নি? জাস্ট নর্মাল একটা ডিপ নিয়েছি, ডিপ নিয়ে তার আন্ডারে কি করছে, হাইট ওয়েট দেওয়া হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করা হয়েছে। এতটুকু নিয়ে চাপেন, এটাতে না, স্ক্রিন শেয়ার একটা প্রবলেম। ওকে, HTML কোডটা আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিছি। এটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়ে আমরা যে গত ক্লাসে কি করছিলাম, রেজিস্ট্রেশন, তারপর রেজিস্ট্রেশনটাকে হাইট শো টগল করছি। আজকে জাস্ট স্পেসিফিক একটা এরিয়া নিয়েছি, এখানে আপনি যে কোনো কিছুই করতে পারেন ডিপের ভিতর। এই এরিয়াটাকে রংচং করে আমরা মাল্টিপল চেঞ্জ হচ্ছে এটা বোঝার জন্য, ঠিক আছে। যদি সবার এভাবে মাল্টিপল কালার এসে থাকে তাহলে ইয়েস চাপেন, আর যদি না এসে থাকে তাহলে নো চাপেন। আর কেউ যদি না বুঝে থাকেন তাহলে নো চাপেন। এটা কিছুই না, যে ডিপ নিছি আগে ক্লাসে কি করছিলাম, ডিপের ভিতরে আমি রেজিস্ট্রেশন ফর্ম রাখছিলাম। আর এই ক্লাসে কি করছি, ডিপের ভিতরে আমি জাস্ট একটু রং চং করে একটু স্টাইল দিলাম আর কি, একটা নির্দিষ্ট এরিয়া। আচ্ছা এবার জেএস ফাইলে, হ্যাঁ সবাই ইয়েস লিখেন যদি হয়ে থাকে। এবার জেএস ফাইলের যে অ্যালার্টটা ছিল, অ্যালার্টটা আমি আপাতত মুইছা দিই, অ্যালার্টটা আমার দরকার নেই, এটার জন্য বারবার আমাকে চাপতে হচ্ছে। তাহলে পেজটা রিলোড দেই, রিলোড এই ডিসপ্লে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমরা এই কালারের জায়গায় যদি আমরা এই যে অ্যাঙ্কর টেক নিয়ে কোনো ইয়াতে দেই, যে মেনু বারের মতো ধরেন হোম, অ্যাবাউট বা কন্টাক্ট, তাহলে কি এরকম হবে? এরকম বলতে কি বলতে চাচ্ছেন? মানে যে এরকম ফেড আউট বলতে যে স্যার আপনি দেখাইলেন যে মানে উপর থেকে নিচের দিকে আসতেছে। না না, এখনো তো ফ্যাট দেখাই নাই। এটা তো কোনোটাই ফ্যাট না, এটা জাস্ট একটা HTML ফাইল। ও
ও এটা আচ্ছা দেখেন স্যার, রিলোড বুঝতে দেন, জাস্ট এটা ডিপ, এক একটা ডিপের আমরা রং দিছি। ও এখানে আপনার আচ্ছা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, লগইন ফর্ম থাকবে, প্রথম ডিজাইন করবেন মাল্টিপল। আমি কোনো ফ্যাডের কাজ করি নাই, আমি একটা কাজ করছি কি দেখেন ডিসপ্লে বাটনটা হাইড হয়ে যাচ্ছে। আমি ও এখনো আচ্ছা, কোনো বুঝতে কোনো পারছি যে স্যার। কোয়েরি করি নাই, এই যে দেখেন এখানে ডিসপ্লে বাটনটা হাইড করে দিছি। আর যদি চান এইভাবে ডিসপ্লে বাটনটা হাইড করে রাখেন, তাহলে দেখেন ডিসপ্লে বাটন সহ দেখাবে। আমি এখনো যে কোয়েরিতে কোনো কোড লিখি নাই। কারো প্রবলেম থাকলে বলেন। আমি জাস্ট একটা ডিজাইন দিছি, এখানে আপনাদের মনে করেন রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, তারপরে লগইন ফর্ম থাকবে, তারপর আপনার ডাটা থাকবে, তিনটা ফিল্ড নিছি জাস্ট। ও আচ্ছা স্যার, আমার ওই ঠিকানায় স্যার আসছিল আর কি, না প্রবলেম না, ছিল, আমি এখনো বুঝতে। ফ্যাট বা কোনো কিছু কাজ করাই নাই। আচ্ছা স্যার। কারোর প্রবলেম থাকলে এখনো বলেন। এটা জাস্ট এইচটিএমএল একটা এরিয়াকে রং করে রাখছি, কারণ আমরা যে jQuery দিকগুলোকে স্পেসিফিক করব, তখন যেন চেঞ্জগুলো বুঝতে পারেন। ওকে স্যার, ওকে, বুঝতে পারছি। ওকে, আশা করি কারোর প্রবলেম নাই। তাহলে এবার আগাই, কারণ এখন আমি কোনো কোড লিখি না। আচ্ছা, আগে যে কোডটা লিখছিলাম এটা হাইড করেই রাখি বা ডিলিট করে দিই। এবার আমি কী করব, jQuery কোড লেখার সিস্টেম হচ্ছে ডলার সিম্বল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর রেডি, READY, ফার্স্ট ব্র্যাকেট সরি, ওকে। আর এর ভিতরে প্রথম হবে ডকুমেন্ট, কোটেশন DOCUMENT, ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রেডি দিয়ে তারপরে এর আন্ডার একটা ফাংশন হবে FUNCTION ফাংশন। এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কোড লিখবেন। এটা হচ্ছে গিয়ে jQuery বেসিক স্ট্রাকচার, লাস্ট ক্লাসে আমরা শেষে দেখাইছি। Ctrl+A, Ctrl+C, Ctrl+S। এটার মানে হচ্ছে কি আপনার পেজটা লোডিং শেষ হলে আপনি তারপর থেকে কোডিং শুরু করবেন। আমি এবার হ্যালো ডট, দেখেন হ্যালো ডট যেই জেএস ফাইল ছিল সেটাতে আমি এটা লিখছি, এখনো কোনো কোড করিনি। এবার আমি আসি, আমার দেখেন বাটনগুলো দেখেন, আগের কোডগুলো ডিলিট করে দিছি। তাহলে আমার একটা শো, হাইড, ডিসপ্লে, তিনটা বাটন আছে। এই তিনটা বাটন নিয়ে এখন কাজ করব। এই তিনটা বাটন নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, আমি যদি মনে করি যে হাইড বাটনটা চাপলে হাইড হবে, তাহলে আপনার দিতে হবে এই হাইড বাটনের লিসেনার। যেমন এটা আইডি ধরে যদি করি, আইডি হচ্ছে HIDE, হাইড। আর এটা তাহলে কী হবে, ক্লিক, CLICK, ক্লিক করলে কি হবে তা এর ভিতরে লিখতে হবে। এবার ক্লিক করলে আপনার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আগের ক্লাসটা তো মনে এইভাবেই করছিলাম না, ফাংশন নাম লিখছি। ও, ফাংশন লেখা লাগবে। এবার কি করতে চাচ্ছি আমি, দেখেন এবার এই হাইট আইডিটা ধরছি, হাইট আইডি ধরে কি করব, যখনই হাইট আইডিকে ক্লিক করবেন তখন আমি চাচ্ছি যে প্রথম ডিপটা হাইড হোক। তাহলে প্রথম ডিপটা হাইড করার জন্য কি করতে হবে, ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট HIDE, হাইড মেথডটা কল দিতে হবে। আর এখানে আইডিটা বলে দিতে হবে, যেহেতু আইডি হ্যাশ সিম্বল। সবাইকে দিচ্ছি, ওয়েট করেন। HTML ফাইল দেওয়া আছে সবাইকে। এবার রিলোড দিয়ে নেই, রিলোড, হাইড, হ্যাঁ হাইড হচ্ছে। এটা হচ্ছে হ্যালো ডট জেএস এর টোটাল কোডটা দিছি। এবার আপনার দেখেন তো, যদি ক্লিক করলে ডিপ 1 রেড কালারটা হাইড হয় তাহলে ইয়েস চাপেন, আর এতটুকু যদি না বুঝেন তাহলে নো চাপেন। এটা গত ক্লাসেরই করছিল। ঠিক আছে, এবার তাহলে ইয়া করি, কি যেন করতেছিল, ওকে আগাই। এবার যেহেতু আমি এখানে এটাকে হাইড করছি, এখানে লাস্ট ক্লাসে আপনাদের কি কে বলছিলাম, SLOW, স্লো লিখলে এবার হাইটটা সে স্লোলি হবে। এই যেটাতে আছে রিলোড, যখন হাইট বাটন চাপবো এই স্লোলি হাইট হইলো। এখন এই স্লোলি হাইট, এখন এই স্লোলি হাইটটা যদি আপনারা আরেকটু স্লো করতে চান, যেমন আমি মনে করেন 5000 মিলি সেকেন্ড যদি দেই, জাস্ট বলে দিতে হবে। এটা দেখি
কোটেশনের ভিতরে হবে কিনা আমি ঠিক বলতে পারতেছি না, একটু বাইরে হতে পারে। হ্যাঁ, 5000 মিলি সেকেন্ডে মানে 5 সেকেন্ডের মতো, যেখানে 50,000 মিলি সেকেন্ড দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। হাইট তাও বেশি একটা এফেক্ট বলতেছে না, বুঝলাম না। টাইমটা স্যার কোটেশনের বাহিরে হবে মনে হয় স্যার। টাইমটা মনে কোটেশনের বাইরে হবে। ইন্টিজার তো স্ট্রিং আকারে ইন্টিজার নিতে পারতেছে না। হাইট, হ্যাঁ এবার হচ্ছে, এই যে দেখেন ধীরে ধীরে যাচ্ছে। 50,000 দিছি তো একটু বেশি দিয়ে লাইছি টাইমটা, এতটা ধীরে দেওয়া উচিত না। ওকে, এটা 5000ই থাক। 5000 মানে 5 সেকেন্ডে হাইট হয়ে যাবে। এই যে সে এখনো হচ্ছে, দেখছেন? এই জিনিসটা সবাই করেন, কোডটা কি সবাইকে দিতে হবে? দেখেন সে এখনো হাইট হচ্ছে, যেহেতু 50,000 মিলি সেকেন্ড মানে 50 সেকেন্ড ধরে সে যাবে, 1 মিনিটের মতো। আচ্ছা, এতটুকু যদি সবার হয়ে থাকে তাহলে ইয়েস চাপেন, আর যদি কারো কনফিউশন থাকে তাহলে নো চাপেন। আচ্ছা স্যার, হ্যাঁ এটা বলেন। তো বাম দিক থেকে মানে হাইট হচ্ছে, এটা কি স্যার অন্য হুম, কোনো সাইড থেকে হাইট করা যায় না? এটা হাইটে চাপ দিলে এটা রাইট সাইড দিকে যাবে বা উপরের দিকে যাবে বা নিচের দিকে এরকম? এটা হ্যাঁ করা যায়, দেখতেছি তাদের মেথডে সেই ফেসিলিটি আছে কিনা। আছে, অন্য একটা মেথড আছে, এই মেথড, এগুলো তাদের বিল্ডিং মেথড। যদি তারা লেফট রাইট অপশন রেখে থাকে তাহলে ওটা হবে, আর যদি না রেখে তাহলে হবে না। তাহলে এবার দেখি আমি 50,000 মিলি সেকেন্ডের পরিবর্তে রাইট লিখে RIGHT, রাইট যেহেতু, সরি, প্রপার্টিতে না থাকলে আপনার কাজ হবে না, আর যদি থাকে তাহলে হবে। ওকে, হাইট, না রাইট কোনো প্রপার্টি নেই। আচ্ছা, রাইট লেখাটা আমি কোটেশনের ভিতরে দিয়ে দেখি। রিলোড, হাইট, না রাইটে যাচ্ছে না, সে একদিকে হাইট হচ্ছে। ঠিক আছে, এখানে স্লো লিখতে পারেন। আবার স্লো আছে, দেখি তো, স্লো RIGHT, রাইট, স্লো রাইট। রাইটের জন্য অন্য একটা মেথড আছে, আমি দেখাবো। ও, সে লেফট রাইটের জন্য কোনো ইয়া রাখে নাই মনে হচ্ছে। ঠিক আছে, তারপর একটু ডকুমেন্ট না থাকলে আর কিছু করার নাই। স্লো স্যার আছে, মনে হয় নাই স্যার। ফ্যাড আছে, অ্যানিমেশন আছে, ওয়াও আছে। ওকে, এটা দেখি। যে কেরি হাইট, এক মিনিট, একটা কল আছে, আমি ইয়া করতেছি। আচ্ছা বল। হ্যাঁ আমি শুনতেছি। হুম, এই যে চাঁদনি চকে। ওকে, আমরা ব্যাক করি। কি যেন বলতেছিলাম? ও রাশেদুল ভাই, ওইভাবে নাই। হ্যাঁ, নতুন ইয়াতে দেখাবো, এটা তারা ডিজাইন করছে। আর যদি এই 5,000 মিলি সেকেন্ড আপনাদের হয়ে থাকে, বুঝে থাকেন, তাহলে ইয়েস আর নো চাপেন। আর যদি কারো কনফিউশন থাকে নো চাপেন, ইয়েস আর নো চাপেন, তাহলে নতুন টপিকসে যাচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে নতুন টপিকসটা করার জন্য এই কোডে আমরা ইয়া করি, যে কুইরি কোড তো লিখছি, এটা কলব্যাক মেথডটা একটু অন্যভাবে বুঝতে হবে আমাদের। আসলে কলব্যাক কি, কেন কাজ করতেছে। তো জিকির যে কোডটা আছে, আমি এটাকে একটু আপাতত হাইড করে রাখতেছি, তার নিচে কোড দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে CONSOLE কনসোল ডট লগ, এখানে লগ করতেছি console1 CONSOL ডিসপ্লে 1 আছে, কনসোল না ডিসপ্লে দি, DISPLAY ডিসপ্লে
1 shift D. Okay, display 1 semicolon sorry, 2 3 4 আরেকটা রাখি 5 নামে। হ্যাঁ, সবাইকে আমি দেখেন আগের কোডটা হাইড করে রাখছি। হ্যালোডর যে আছে টোটাল কোডটা সবাই দেখেন। এবার সবাই বলেন তো এটা রান দিয়া আপনারা কি পাচ্ছেন কনসোলে দেখেন তো। 5টা আউটপুট পাইলে ইয়েস চাপেন, আর না পাইলে নো চাপেন। আমি এখন আপনাদের কলব্যাক কনসেপ্টটা দেখায় যাব, কারণ যে কিউরি শুরু হয় কলব্যাক মেথড দিয়ে। হ্যাঁ, যদি সবাই কনসোলে ডিসপ্লে 1 থেকে 5 পর্যন্ত পেয়ে থাকেন তাহলে ইয়েস চাপেন, না পাইলে নো চাপেন। ওকে, ধন্যবাদ। আমি কিন্তু যে কিউরির যে কোডটা সেটা হাইড করে রাখছি, খেয়াল রাখেন সবাই। সেটা করব আমি আগে কলব্যাক ক্লিয়ার হওয়ার পরে করব, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত কেউ না পাইলে নো চাপেন, আর যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস চাপেন। নর্মাল কনসোল দিছি, অবশ্যই কনসোলে গিয়ে খুঁজবেন। তাহলে কই খুঁজবো দেখেন, ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট, এটা রিলোড দিতে হবে। এই যে কনসোলে আসলাম, এই যে দেখেন 1 2 3 4 5, এই 5টা ডিসপ্লে হয়েছে। এটা যদি হয়ে থাকে এবার তাহলে দেখেন আমি একটা মেথড কল করি, funcTI1 ফাংশন dis, ও ফাংশনের নামটা যে ডিসপ্লে ফাংশন display, শুধু ডিসপ্লে নামে একটা ফাংশন দিলাম। ডিসপ্লে না, শো নামে একটা ফাংশন দিই। শো নামে একটা ফাংশন দিলাম। তার আন্ডারে কি করি, তার আন্ডারে আমি একটা কনসোল প্রিন্ট করি। তাহলে এখানে টাইম আউট নামে একটা মেথড আছে, time টাইম আউট, ঠিক আছে? টাইম আউট মেথডটা দেখেন, সে দুইটা প্যারামিটার নেয়। প্রথমে সে একটা ফাংশন নেয়, সেকেন্ডে সে কী করে একটা টাইম নেয়, যে কতক্ষণ পরে সে এটা করবে। আচ্ছা, এবারও 5000 মিলি সেকেন্ড আমি বলে দিই। তাহলে এবার ফাংশন, এই ফাংশনে কি দিবেন, এই ফাংশনে আমি মনে করি কন্ট্রোল 3টা দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, হ্যাঁ ওকে, কন্ট্রোল এস। এবার এই কনসোল 3 এর পরিবর্তে আমি যদি এখানে ডিসপ্লে মেথডটা কল দিই, এই যে শো মেথডটা, কন্ট্রোল বি, ফাইবার ক্লোজ, এন্টার, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। আচ্ছা, সবাই দিচ্ছি। হ্যাঁ, কোডটা দেখেন সবাই পাইছেন তো? এবার দেখেন তো কি করছি, এটা কি কারো বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা হলে নো চাপেন, আর সবাই যদি বুঝে থাকেন তাহলে ইয়েস চাপেন। খেয়াল করেন আমি তো অনেক কিছু করছি। খায়রুল ইসলাম বোঝেন নাই, না বোঝেন, নাইম হোসেন বুঝতে পারছেন? আপনি কলব্যাক আগে থেকে বুঝেন। স্যার আমি কয়েকদিন স্যার গতকালকে তো আপনি ক্লাসটা করেন নাই স্যার, ওই দিন ওই জাভাস্ক্রিপ্ট জেকিউআই দেখছি স্যার ওকে, নো ইউটিউব থেকে। প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু বুঝেন নাই তাহলে আমি কোডটাকে দেখেন একটু একটু ইয়া করি, শর্ট করি। এই লাইনটা আপাতত কাইটা দিই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, যারা বুঝেন নাই তারা আবার সবাই দেখেন তো এটা বুঝেন কিনা। ওইখানে কনসোল ডিসপ্লেটা আমি হাইড করে রাখছি, এখানে ফাংশনের ভিতর কল দিয়েছি, ফাংশনটা ওটার পরিবর্তে কল দিয়েছি। আউটপুট দেখেন সেম হবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, 1 2 3 4 5 এতটুকু বুঝেন, ইয়েস অর নো চাপেন। এতটুকু যদি বুঝা থাকেন ইয়েস অর নো চাপেন, রান দেন। ওকে, বাকিরা ইয়েস অর নো দেন, না বুঝলে বলেন।
এই কোডটা রান দেন, একটু আগে যেটা দিছে ওইটা মুছে দেন, টোটালি মুছে দেন। এই কোডটা রান দিলে দেখেন আমি কি করছি, কনসোল 3 ডিসপ্লে যখন 3 করছি সেটার পরিবর্তে একটা মেথড বানাইছি। মেথড আমি তারপরে কল দিয়ে দিছি সেম পজিশনে, কোনো আউটপুট চেঞ্জ হবে না। আপনারা আর একটু ওয়েট করেন, আমি ওয়াশরুম থেকে আসি, আজকে আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সে বসে থাকে না, সে অন্যজনের খাবারটা দেয়। তাহলে কল ব্যাক মেথড হচ্ছে ওইরকম যে একটা মেথডের ভিতরে আমি একটা কাজ সংগঠন করব, এই লাইনটা দিব যে এটাকে আমি একটু ওয়েট করাবো। তাহলে ওয়েট করানোর জন্য কি করে, একটা সেট টাইম আউট একটা ফাংশন আছে, যে কি করে একটা প্যারামিটার হিসেবে প্রথমে একটা ফাংশন নেয়, তারপরে সে কতক্ষণ পর এই ফাংশনটা কাজ করাবে সেই সময়টা দেয়। ক্লিয়ার? এবার দেখেন আমি কোডটা সবাইকে দিচ্ছি, ঠিক আছে? এবার তাহলে কনসোল ডট লগ ডিসপ্লে 3 এটা 5 সেকেন্ড মানে 5000 মিলি সেকেন্ড পর সে কী করবে, রেসপন্স করবে। তাহলে আমার শো ফাংশনটা কাজ করবে 5000 মিলি সেকেন্ড পর। তাহলে এবার সবাই রান দিয়ে দেখেন আপনার ডিসপ্লে 1 নর্মালি প্রোগ্রামিং কী করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে। সে প্রথম কী করে, ডিসপ্লে 1 প্রিন্ট করবে, তারপরে কী করবে, ডিসপ্লে 2 প্রিন্ট করবে, তারপরে ডিসপ্লে 3 প্রিন্ট করার কথা, কিন্তু ডিসপ্লে 3 কী করতেছে, সে সেট টাইম আউট, সে 5000 মিলি সেকেন্ড ওয়েট করাচ্ছে। তাহলে এই সময়টা কি করবে, আপনার 4 ডিসপ্লে হয়ে যাবে, 5 ডিসপ্লে হয়ে যাবে, তারপরে গিয়ে আপনার ডিসপ্লে 3 হবে। এই যে দেখেন, এই যে দেখেন 1 2 4 5 5000 মিলি এখনও কিন্তু আমার 3 প্রিন্ট হয় নাই। এই যে 5 সেকেন্ড পর আপনার 3 প্রিন্ট হয়েছে। এতটুকু সবাই বুঝলে ইয়েস চাপেন, এখনও যদি কারো কনফিউশন থাকে নো চাপেন। আমরা সেট টাইম আউট দিয়ে কী করি, সেট টাইম আউট একটা মেথড যে কিনা প্রথম প্যারামিটার হিসাবে একটা ফাংশন নেয়, মানে যে কোনো একটা ফাংশন নেয়, তারপর দ্বিতীয় প্যারামিটার হিসাবে আপনার টাইম নেয়। ওকে, সেট টাইম আউট সে কী করে, একটা মেথড বিল্ডিং মেথড, সে প্রথম প্যারামিটার হিসেবে একটা ফাংশন নেয় যে কি লজিক কাজ করবে, দ্বিতীয় প্যারামিটার হিসেবে সে একটা কত সেকেন্ড পর এটা দেখাবে, ডিসপ্লে করবে, সে ওইটা দেখায়। এখানে চাইলে আপনি কোনো লজিকও বসাইতে পারবেন। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার হলে ইয়েস চাপেন, কারো কনফিউশন থাকলে নো চাপেন। আচ্ছা, ক্লাসটাকে আমি ঠিক আমার ব্রেকের কারণে ইন্টারেস্ট হারাই গেছে নাকি? ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। তাহলে এবার আমরা যে কিউরি কোডটা আসি, যদি কল ব্যাক এটা হয় তাহলে এবার দেখেন যে কিউরি কোড আমরা যদি শো মেথড চাপি, এই যে শো একটা আইডি আছে, যদি শো আইডি চাপি, আমি মনে করি এইটাকে যে কিউরিটাকে ইয়া করি, কন্ট্রোল শিফট স্ল্যাশ কন্ট্রোল শিফট ডি। ওকে, তাহলে এইবার একটা কি করে আমি পরে শো বাটনটা দিলে কি হবে, এই ইয়াকে শো করি, এস এস এইচ ও ডব্লিউ শো। লেফট রাইট হচ্ছে না, তাই স্লোলি করি। তাহলে এইবার কল ব্যাক মেথডটাকে আমি এবার হাইড করে রাখি, কন্ট্রোল শিফট স্ল্যাশ কন্ট্রোল এস, রিলোড, হাইড শো। হ্যাঁ, হাইড শো কাজ করতেছে। তাহলে হাইড শো কাজ করতেছে। এবার দেখেন সবাইকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, কন্ট্রোল বি, আচ্ছা এবার সবাই দেখেন আমি একটা কি করছি, যেভাবে হাইড আইডিটা কেউ চাপলে হাইড হচ্ছে, শো আইডিটা চাপলে শো হচ্ছে। আমি এবার কিন্তু দেখেন আপনার যে কল ব্যাক যে কনসেপ্টটা সেটা হাইড করে রাখছি। তাহলে এবার আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, যেমন দেখেন ওকে, এখানে
কি ছিল, এখানে একটা ফাংশন ছিল, তারপরে মনে করেন এখানে আমি হাইট করছিলাম প্রথম, তারপরে করছি শো। হ্যাঁ, আমি এখন যেই কোডটা দিয়েছি এই কোডটা কেউ কোডে লিখবেন না, জাস্ট কনসেপ্টের জন্য। এবার দেখেন তো এই মেথডটা কি হচ্ছে, ডকুমেন্ট ডট রেডি। আপনার প্রথমে কি নিয়েছিলেন, হাইট করছিলেন, দ্বিতীয় ফাংশনটা কি শো করছিলেন, তাহলে এটা কি এটার সাথে মিলে? ওই জন্য একটু আগে দিলাম। দেখেন তো, যদি মিলে ইয়েস বলেন, আর যদি না মিলে তাহলে নো বলেন। আর কনফিউশন থাকলে আমার সাথে কথা বলেন। জি স্যার, এইটুকুনি স্যার আবার একটু রিপ্লাই করলে স্যার ভালো হতো, বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি যে টোটাল কোডটা দিয়েছি, ওই যে কল ব্যাকটা বুঝছেন, কনসোল দিয়ে যেটা বুঝাইছিলাম। জি স্যার, কল ব্যাকটা বুঝতে পারছি। ওকে, তাহলে কল ব্যাকের সিস্টেমটাকে যে দেখেন, সেট টাইম আউট একটা মেথড, তার ভিতরে কি দুইটা প্যারামিটার, একটা হবে ফাংশন আর একটা হবে কত মিনিট সেট করবেন, ঠিক আছে? জি স্যার। কল ব্যাক, তাহলে কল ব্যাক মানে কি, একটা ফাংশনের প্রথম প্যারামিটার একটা ফাংশন যাবে, দ্বিতীয় প্যারামিটার হিসেবে আর একটা অন্য ভ্যালু নিচ্ছেন। তাহলে এবার দেখেন আমি যখন রেডি মেথডটা দিচ্ছি, ডকুমেন্ট ডট রেডি, সে কি সেম কাজ করতেছে না? হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি, দেখেন ডকুমেন্ট ডট রেডির ভিতরে কি করছিলাম আমরা একটু আগে, যে ডলার দেয়া অন ক্লিক হাইড করছি একটা মেথড, আর একটা মেথড কি করছি, অন ক্লিক শো করছি। তাহলে এবার দেখেন এখানে কি দুইটা প্যারামিটার যাচ্ছে না, একটা প্যারামিটার আমি শর্ট করে দিছি হাইড করছি, আর একটা প্যারামিটার আমি কি ডিসপ্লে করতেছি। জি স্যার। তাহলে রেডি কি বলতে পারি যে এটা কলব্যাক মেথড, এটা দুটো প্যারামিটার নিচ্ছে। দেখেন সেট টাইম আউটের সাথে রেডিটাকে কম্পেয়ার করেন। মানে এই কোডটা কিন্তু করেন না, আমি টোটাল কোডটা একটু উপরে দিছি, এটা জাস্ট আপনাদের লজিকটা বোঝার জন্য। রাশেদুল এখনো কনফিউশন? জি স্যার, এখনো কনফিউশন ছিল। কলব্যাকটা ক্লিয়ার কিনা সেটা তো বুঝতে পারতেছি না। কলব্যাকটা দেখেন আপনার এখানে কি করতেছেন, স্যার আচ্ছা আমার আমি কল ব্যাকটা ক্লিয়ার। আপনার নিচে স্যার যে দিছেন যে রেডি ফাংশন, পরে যে হাইট আর শোটা যে দিছেন স্যার, এই লাইনটাতে আমার প্রবলেম। হাইট আর শো, এটা আমি হাইট আর শো এর শর্ট কোডটা দিছি। হাইট মানে এই পুরা কোডটা, আর শো মানে পুরো এই কোডটা দেখেন, বুঝছেন? আমি এটা শর্ট হিসাবে এক লাইনে লিখছি যেন আপনারা ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন সেই টাইম আউটের সাথে, ও বুঝছেন? আচ্ছা স্যার। হাইট জি স্যার, বলতে বুঝতে। পুরো হাইট মেথডটা বোঝাচ্ছি, আর শো বলতে পুরো শো মেথডটা বোঝাচ্ছি। তাহলে এখানে কি দুইটা দুইটা ফাংশন কল করছেন না? জি স্যার। এবার কল ব্যাকে কি সেম কাজই তো করছে, দুইটা প্যারামিটার নিচে নেওয়া যায়। তার মানে কি, আপনার যদি প্রথম কোডটা যেমন আমি এখানে হাইডে যদি টাইম দিই, আচ্ছা তাহলে আমি দুইটা হাইড করি, দেখাচ্ছি সবাইকে। কল ব্যাক এখানে কন্ট্রোল জেড জেড জেড, আচ্ছা ঠিক আছে, আমি শোতে চাপ দিলে কি করি, আমি শোতে চাপ দিলে ডিপ টুটাকে হাইড করি। তাহলে ডিপ টু হাইড করি, ডিপ টুটাকে, ঠিক আছে। আচ্ছা প্রথমটাকে কোনো টাইম দিলাম না, আমরা তো এখানে শো হাইডের টাইম দিতে পারি। দ্বিতীয় না না, প্রথমটাকে টাইম দেই, দেই 10,000 মিলি সেকেন্ড, মানে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টা হাইট দিলাম স্লোলি, না দ্বিতীয়টা নর্মাল হাইট দিই, সেভ দিলাম। এবার পেজটা রিলোড করি, রিলোড। আচ্ছা দেখেন হাইট করলাম, প্রথমটা 10,000 মিলি সেকেন্ড নিবে, দ্বিতীয়টা দেখেন টাচ করে হয়ে গেছে, দেখছেন? প্রথমটা কিন্তু এখনো নিচ্ছে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ঠিক আছে। তার মানে কি, আমি প্রথম মেথডটাকে স্লো করছি, এটা আমরা ইন ফিউচার, আমি কোডটা সবাইকে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। এই লজিকটা জাস্ট বুঝেন, এই লজিকটা আমরা ফিউচারে সবাইকে দিব, আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। এই লজিকটা হচ্ছে মনে করেন আপনি ব্যাংকিং সিস্টেমে কি করছেন, যে ব্যাংকের টাকা উড্ডু দিচ্ছেন, তো উড্ডু দেওয়ার পর আপনি কি করছেন, ওই করতেছেন, তাহলে এই সুযোগে এটিএম কার্ডে আপনাকে যে টাকা ব্যাক দেয়, এটিএম বুথগুলা কি যায় নাই? ইউ হ্যাভ নট সেন্ট ইউর মেসেজ, ওকে।
হ্যাঁ টোটাল কোডটা সবাইকে দিচ্ছি। কি বলে ইউ হ্যাভ নট সেন্ড ইউর মেসেজ, কেন? রাশেদুল এবার বুঝতে পারছেন এটিএম বুথে আপনি যখন উইথড্র কমপ্লিট করেন 500 টাকা বা 5000 টাকা, তারপরে এটিএম বুথে একটু সময় নেয় না টাকাগুলো গয়না প্রিন্ট দেওয়ার জন্য? ওই সময়টা সে ডিসপ্লে কিতে কি একটা মেসেজ দেয়, সে ডিসপ্লেতে একটা মেসেজ দেয় প্লিজ ওয়েট ইউর ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং, তাই না? তাহলে এই যে প্লিজ ওয়েট ইউর ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং এটা কিন্তু একটা কমান্ডের মাধ্যমে দেয়, তার মানে এটা চলে আসে। তারপরে আপনার ওই কাজটা হওয়ার পর সে কিন্তু আবার বলে আপনি কি নতুন করে ইয়া করতে চান নাকি। এখন ওয়েবসাইটে যদি আপনি এই ধরনের প্রসেসিংয়ে সময় লাগে, নেক্সট কাজগুলো করতে থাকবে, সে যখন মনে করেন প্রসেসিং কমপ্লিট হবে তারপরে সে ওই কাজটা করবে। ওই কাজটা করার জন্য আমরা এই কলব্যাক মেথড কনসেপ্টটা ইউজ করি। আচ্ছা আমি সেম কোডটা আপনাদের দিয়ে রাখতেছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। আমার ফেসবুক আজকে ঝামেলা করতেছে। আমার ওভারঅল লাইনে ঝামেলা করতেছে। হ্যাঁ রেকর্ডিংটা কি হচ্ছে ইলিয়াস ভাই? হ্যাঁ রেকর্ডিংটা হচ্ছে। আচ্ছা কল ব্যাকের এই কনসেপ্টটা বুঝা থাকলে ইয়েস চাপেন, আর কারো কনফিউশন থাকলে নো চাপেন। দেখেন আমি কোডটা দিয়ে দিছি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। কল ব্যাক কনসেপ্ট বুঝলে আর কিচ্ছু লাগবে না। আমি দেখেন একটা কল ব্যাকের জেএস কোডটা সবাইকে দিচ্ছি কনফিউশন দূর করার জন্য। কন্ট্রোল সি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এটা হচ্ছে কল ব্যাক। ও দেওয়া আছে, টোটালটাই দেওয়া, তারপর আবার দিয়ে দিই CALLBACK। এখন লজিকটা যদি কেউ না বুঝে, না বুঝে প্রবলেম নাই, আমরা অটোমেটিক্যালি এই লজিক কাজ করব। ওকে ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে কি একটা কাজ করতে থাকবে, এর ভিতরে আরেকটা কাজ কি বসে থাকবে যে হাইড হচ্ছে, তাহলে আরেকটা কাজ কি করছে হাইড করে দিছি, শো বাটন নেই। আচ্ছা এতটুকু যদি হয়ে থাকে আমাদের কল ব্যাক শেষ। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এবার তাহলে আমরা যে কিউরির স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো। তাহলে ফ্যাট দেখেন, ফ্যাট একটা মেথড, সে কি করে আপনার ইয়ার মতোই, ওই আমরা যে শো হাইড করছি না, শো হাইডের মতোই ফ্যাড ইন করে। আচ্ছা দেখি একটু দেখে নিই। ফ্যাড ইন ফ্যাড আউট স্লোলি, ফ্যাড ইন 30 সেকেন্ড। ওকে রান। স্যার স্টেবল কোডটা সেট মেসেঞ্জারে দিয়ে দেন। স্টেবল কোডটা না, জি স্যার। এটা তো দেই নাই। আচ্ছা আপাতত সবাই কল ব্যাক পর্যন্ত ব্রেকের আগে ক্লিয়ার থাকেন, ঠিক আছে? ব্রেকের পর এসে এবার তাহলে বাকিগুলো কারোর প্রবলেম হবে না। আমরা ফ্যাড ইন ফ্যাড আউট এগুলো করব। আচ্ছা তাহলে আমরা একটু নাস্তার ব্রেক নেই। সরি মানে আজকে আমি আর একটু মানে পেটে সমস্যা, এজন্য দুইবার বাইরে যাইতে হয়েছে। আচ্ছা আমরা কি ব্রেক নিতে পারি না কেউ আগাইতে বলবেন? যেটা বলেন। স্যার ব্রেক নিন স্যার। ব্রেক থেকে আসুন স্যার। হ্যাঁ ঠিক আছে, কল ব্যাকটা প্রয়োজনে আপনারা ব্রেকের ভিতরে ইয়া করে দেখেন, কারো কনফিউশন থাকলে বলেন, ঠিক আছে? ওকে তাহলে ব্রেক হচ্ছে 11:30 পর্যন্ত। ব্রেক 11:30। স্যার আমার এখানে তো স্যার ইলেকট্রিসিটি প্রবলেম, তো আমি ব্রেক